এই যে আমি কাউয়ার মতো একটু কইরা বইয়া রইছি, বিয়া কাউয়াই যদি একবার করে আর হেটা যদি মরে যায় আর জীবনও বিয়া করে না, তবে আমাকে মনির ভাই আবার কাউয়ার স্বভাব থেকে বাইরে আইসে। সত্যের জয় কম, মিথ্যার জয় বেশি বেশি। যে মিছা কথাগুলো যে বানায় বানায় কইতাছে, এই মোরাডা লওয়ার একটা কারণ আছে। সেই কারণটা হইল, যখন আমি হাফ প্যান্ট পরি তখন মনির ভাইয়ের গান শুনতাম। এই মিছা কথাগুলো ছাড়তারও না। কি রাগ হইতেছেন? চেহারাটা মানে কি বলবো, একেবারে কচি এই ছেলের মতো, যেন টকবকে যুবক, বুঝলেন এরকম। কিন্তু আজকে গান গাইতে দেখি চেহারার ওই যে ইগুলি ভাঁজ পড়ে গেছে, ঝুইলা গেছে, বুঝলেন। এই জন্য আমার এই কথাটা মনে পড়লো যে কাঠির মাথায় ছিল বারুদ জয়রা গিয়াছে, জ্ঞান তত্ত্বের মেজবাতিটা ভিজা গিয়াছে। এই এক বছরের মধ্যে এই কামটা করলো কি? কিন্তু যে মিছা কথাগুলো যে বানায় বানায় কইতাছে, কয়দিন আগে শালম সরকার গান হইলে বারে বারে কইছি বেহালাটা বদলাও, বেহালাটা বদলাও। কয়দিন আগে কইছি, কয়বার কইছি বেহালাটা বদলাও। এটা এই মাইকের দম হো একটা বালা টাকা তো কম কম না, বাইনা তো 60-70-80 হাজার টাকা লো, তাকে দামি বেহালা কিনে লো। আমি খালি চিন্তা করেই পাই না, সাহস কাকে বলে? মরার আগে 2-4টা মরণ দিয়া মরে না মানুষ? আজকে এই মরণের মোরাইতেছে কেন? আমারে কয় বেহালা বদলাও। আরে বিয়া যা বদলাম দরকার তা বদলাম না, ওই বছর বছর বেহালা বদলাইলে কি বড় বয়ে তুই পারবেন? বদলাই তৈব গান। আজ থেকে 50 বছর আগে যেই গান আপনার মুখে শুনছি হেডি অন্তরিক ধরে বয়ে রয়েছে, এই 50 বছরে একটা গান বদলাইতে পারলেন না আপনি। আমার কই কোন বেহালা বদলাইতে? তাহলে আমার তো 20,000-50,000 কথার মধ্যে 2টা একটা কথা এদিক সেদিক হইতে পারে না? কি পারে না? এইটা হারা করবো গিয়ে কাইটটা সাইডটা হয়েছে, যেটা ভুল হয়েছে এটি বারে বারে ধরবো, এটি বারে বারে। আর এই কারণে অনেকগুলো জেল খাটতেছে। এই যে ইউটিউব ক্যামেরা নিয়ে যারা আইছেন, আপনাকে কিছু হেদায়ত করতে হইব। আপনাকে হেদায়ত করতে হইব কি, এই সারা রাত্র গান গাইতেছি, এই সারা রাত্র না হইল 1-2-10,000 কথা বলবো সারা রাইতে। কমসে কম 10,000 কথা বলবো, গান লিয়া 20,000 হইতে পারে। আমি তো মানুষ। উলিয়া উলিদেরকে স্মরণ করা, গুরুধর যারা গুরুধরকে স্মরণ করা, মা বাবাকে স্মরণ করা, পীর পয়গম্বরকে স্মরণ করা, তারাই আমাদেরকে গান গাওয়ায়। আমরা গান গাইতে পারি না, গান গাইতে জানি না। তাদের রুহানি থেকে যখন ভয়েস আসে তখনই আমরা 2-1টা কথা আপনাদের সম্মুখে বলতে পারি। দোয়া রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব শালম সরকার সাহেব। আর আমি যেন কোনো রকম শালম সাহেবের সাথে কোনো রকম যেতে পারি, এই দোয়াটুকু রাখবেন। ধন্যবাদ সবাই।
পালা অনুযায়ী ছোট্ট একটি গান রাখি। কিয়ামত একদিন না একদিন হবে, চিরসত্য, যার কোনো ভুল নাই। আমার রাসূল বলেছেন, হে মানুষ, তোমরা এই পৃথিবীটাকে স্থায়ী মনে করো না। আমাদের রাসূল বলেছে, পৃথিবীটা তোমাদের জন্য স্থায়ী মনে করিও না। 2 দিন আগে বা 2 দিন পরে সবারই একদিন যেতে হবে। এটাকে বলা হয় রোজ কিয়ামত। একবার হয়েছিল নূহ নবীর আমলে, তাকে বলা হয় নিম কিয়ামত। আরেকবার হবে মহা কিয়ামত। মহা কিয়ামত যখন হবে, এই পৃথিবীর গাছ বৃক্ষ তরু লতা পাহাড় পর্বত তুলার মতো উড়াই নিয়ে যাবে। হাদিসের রাসূল তার মধ্যে লিখেছেন, 3টা রাষ্ট্র ভূমিকম্প হয়ে মাটির নিচে ডেবে যাবে। হাদিসের রাসূল তার মধ্যে লিখেছেন, 3টা রাষ্ট্র ভূমিকম্প হবে। এই যে আমাদের মধ্যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প হবে। 3টা রাষ্ট্র ভূমিকম্পে মাটির নিচে ডেবে সাগরে পরিণত হয়ে যাবে। তারপরে আসবে ঘূর্ণিঝড় বা বাতাস, তুফান, ঝড় এসে এই পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা আপনি যতই অট্লিকা করেন না কেন, যতই 5 সুতা 10 সুতা 8 সুতা রড দিয়া করেন না কেন, তুলার মতো মুসরায়া এগুলো নিয়ে সেই সমুদ্রে ফেলাবে। কিয়ামতের ভাগ আমি অধম, পাগল মনির আমাকে দিয়েছেন, আপনারা দোয়া করবেন। সে নোয়ালিশা বাবার রজার ধুলি নিয়েছেন, আমি কোনো রকম শাহ আলম সরকারের সাথে রাত্রটুকু পার করতে পারি, এই দোয়াটুকুই চাচ্ছি। দেখা গেল নমুনা বাইরে বাই, কিয়ামতের দেখা গেল নমুনা। রাস্তায় রাস্তা হবে, আঘাটে হইবে ঘাট। ভিখারি রাজা হবে, রাজা হবে পথের সম্রাট। বেশি দূরের কথা কই না, আমাদের এলাকার কথা কই। আপনাদের এলাকার সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নেই। এই যে আমাদের উত্তরা, গাছ জঙ্গল কিছুই ছিল না, আর না বড় বড় হাসপাতাল উত্তরায়, বড় বড় বিল্ডিং উত্তরায়। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট আইতে গেলে 3টা গুদারা পার হইতে। গুদারা চেনেন না, যে নৌকা। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট আইলে 3টা গুদারা পার হইতে। দূরত্ব বেশি না, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি ডাসকোনা বাজার পার হয়ে যাই, তার মধ্যে 3টা গুদারা লাগতো। আর এখন গাড়ি 2টা একেবারে দুয়ারও নামি, আবার গাড়ি 2টা গিয়ে দরজায় কি হয়ে গেল না। আমরা ভাবতেছি খুব আনন্দ, খুব আরাম পাইছি না। এই আরামে যে পরে কষ্ট। যতই পৃথিবীটা হাতের মুঠে আসবে, ততই কিয়ামত তাড়াতাড়ি ঘনায় আসবে। এখন পৃথিবীটা হাতের মুঠে, কি এই মোবাইলটা কিন্তু একটা কম্পিউটার। আপনি এখানে বয়া বয়া টিপ দিয়া সারা বিশ্বের খবর লইবেন। যেই ক্ষমতা ছিল আগে আল্লাহর ওলিদের, আর এই ক্ষমতা না মানুষে বানায় হাতের মধ্যে লইয়ে লিখছে। কিয়ামতের লক্ষণ। রাস্তায় রাস্তা হবে,
আমার মারবেন নি আবার এ কিয়ামতের কাহিনী কইলে ভয় লাগে তো হাসা কত কম যায় না অনেক দূরের কথা কই না আমার এলাকার কথাই কই যে সফলা মানে কয়েকদিন আগে পিস্তল নিয়ে ঘুরছে নাক দিলে হিঙ্গেল পড়ছে আমার এলাকার কথা বলি যেই ফুলা ভান এই আঙ্গুল দিয়ে আপনি পিস্তল ঘুরায় নাক দিয়ে টিপ দিলে হিঙ্গেল পড়ে ঠিক গেছে না এমন একটা সময় অত্যাচারী জুলুমকারী তারাই সব তাদেরকে সামনে দেখলে ভয় করে না সত্য কথা সামনে দেখলে আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন ভাই দুইটা কথা আরে সময় নাই বেটা যা 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 সময় নাই খুব ব্যস্ত আছি এমনি এলাকা ছাড়া গেছে গা যাওয়ার পরে কয়ে আল্লাহ কত বালা বালা মানুষ মরা যায় মরে এই শালারা মরতে পারে না সামনাসামনি কি কয় আসসালামু আলাইকুম মিয়া ভাই আর যখন জায়গা কত ভালো ভালো মানুষ মরে এই শালারা মরতে পারে না আল্লাহ কাগজ মরে না এই সালামটা অন্তর থেকে আহে নেই এটা বয়ে দিয়েছে সালামটা তাদেরকে সামনে দেখলে ভয় করে না সত্য কথা দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই খানে দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই কেউ বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই আমি বলি এসেছে দরজাল সর্বলোকে চিনে রজ্জব দেওয়ান সাহেব তখন আমার বয়স অল্প যেই রজ্জব দেওয়ান আমাদেরকে ছেড়ে চলে গেছেন বাউল জগতের মাথা রজ্জব আলী দেওয়ান সাহেব ওনার লোকে আমার গান মেঘনা এলাম আমি দাদা কয়ে ডাকি আর কি আরে শালা খানে দরজাল চিনস না তোর ঘরেরটাই খানে দরজাল আমি কি দাদা আমি বিয়া করি নাই তো অনেক আগের কথা আমি দাদা আমি তো বিয়া করি নাই আজ জানা করস কালকে করবি না ওইটাই বড় দরজাল কেন বললাম বলার একটা কারণ এই যে বাবার আছেন আপনি যদি একটা ফজরের নামাজ পড়েন হ্যাঁ করবো ডাক ফেরাও তো মন যায় না এই গোমামু ঘুমে তুই আবার ডিউটি যাওয়ান লাগবো আপনারা দমক দাবো আইথিয়া দেয় বেশি কিছু কইলে পেপারে পত্রিকা দেখছেন বোধহয় বা মোবাইলও দেখছেন আমি উত্তরা থানার সামনে হাজার হাজার মানুষের সামনে একটা দাওদা কোবাই মেরে লিয়েছে দেখছেন নি মোবাইলে মেন রাস্তার মধ্যে
দাও দা কোবাই মেরে লেছে বলাবান দুইটা থুইয়া আরেকটা লোক গেছে আমি জেল খাটলে খাল তুই আর দরকার কি আরে দুইটা পোলাবানের দিকে মায়া নাই এগুলো কেমতের লোক খানের দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই আরে আমি বলি এসেছে দরজাল সর্বলোকে চিনে না এবার রাজনীতির মারামারি কেউ জানে না গড়ের সামনে রাজনীতির মারামারি জেনে না গড়ের স্বামী স্ত্রী জয়া করে মাপ করি স্ত্রী জয়া করে মাপ করি স্বামী দরকার পড়ে না ইয়াজুজ মাজুজের কথা ভাই হাদিসে দেখতে পাই অনেকে ভাবতারে মনির ভাই এই ঘরের বউর এখানে দরজাল কইলেন একটা ভাব দিলাম আর কি আসলে খানে দরজাল আইছে আমরা দেখি নাই আমরা চিনি না বলে একটা হাদিস আমার যেতে হয় আমাদের হজরত আলী আর হজরত উমর সাহাবীদের মধ্যে উমর ছিল সবচেয়ে রাগী সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগী ছিল হজরত উমর এই দুইজন রাস্তা দিয়া যাইতেছে কিছু দূর যায়া পিছন থেকে একটা শব্দ পাইল হে আলী তোমরা মনে মনে কি বলতেছো আমি শুনলাম তার মানে ওরা যাইতেছে চৈত্রমায়া রৌদ্র আরব মরুভূমি লেপ খেতা দেওয়া একটা কচি বাচ্চা এই বালুর মধ্যে মরুভূমির মধ্যে শোয়া একজন আরেকজনে কানাকানি করে কেমন মার বাবা এই মরুভূমির মধ্যে বাচ্চাটা লেপ খাতা দিয়ে শোয়াই থুয়ে দিছে তারা কানাকানি করে গেছে পিছন থেকে বলতেছে হে আলী কানে কানে কি বলছে আমি সব শুনি কিরে বয়স্ক মানুষ সুন্দর ডাক দিল কেডায় পিছনে ফিরা দেখে ওই যে লেপের তলে যে বাচ্চাটা কম্বলের তলে যে বাচ্চাটা এইটা বলতেছে হারতে হারতে গেছে এই তুমি কে আমি যে কে আমাকে প্রশ্ন না করে তোমাদের মূর্খ মোহাম্মদ আছে না ওই মূর্খ মোহাম্মদরা জিজ্ঞাসা করে হযরত আলী মহারাগ হয়ে গেছে কি যিনি দুজাহানের বাদশা আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না আর এই বুকায় বলে মূর্খ মোহাম্মদ তলোয়ার বার করছে তার হত্যা করো তলোয়ার বার করে দেখে কিচ্ছুই নেই গায়েব হয়ে গেছে আরো আসছে যেগুলো দুজন কি ব্যাপার শব্দ করলো বাচ্চাটা দেখলাম নবীরে গালি দিল মূর্খ বলল তার হত্যা করুম নাই দৌড়ে দৌড়ে গেছে আমার নবীর কাছে হে আল্লাহর রাসূল জীবনে যা না দেখলাম তা দেখলাম আজকে কি দেখছো ছোট্ট একটা বাচ্চা আমার নাম নিয়ে ডাকে আবার আমি জিজ্ঞাসা করলাম তুমি কে এই কথার উত্তরে জবাব দিল তোমাদের মূর্খ মোহাম্মদকে জিজ্ঞাসা করা কে আমার রাসূল বলছে তারা চিনতে পারো নাই জি না হুজুর ওইটাই খানে দরজাল ওইটাই খানে দরজাল তাহলে খানে দরজাল আসবে আর এখানে যে আলী হযরত উমর দেখলো আর রাসূল বললে এইটাই খানে দরজাল
খানের দল আসছে, আমরা এখনো দেখি নাই। কারণ একটা হলো জন্ম, আরেকটা হলো আবির্ভাব। একটা জন্ম আরেকটা আবির্ভাব। খানের দরজালের আবির্ভাব হয়েছে, এখনো তার জন্ম দুধের কথা ভাই হাদিসে দেখতে পাই। লুটতরাজ করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া, মানুষ খাবে, মানুষ রক্ত খাবে তুষার। মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি, আরে একদিন তোমার মরতে হবে, বিচার করে দেখছো। মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি, একটাই তো কথা রইল গানের আগে ভাই, পারলাম তো একটি কথা জিজ্ঞেস করতে চাই আমি। একটা গানের আগেই বন্দনাতে পয়েন্ট রাখলাম। দ্বিতীয় আরেকটি প্রশ্ন থাকবে কিয়ামত সম্বন্ধে। দেশ ভ্রমণ করা আমাদের রাসূলের সুন্নত। হ্যাঁ, দেশ ভ্রমণ করা কার সুন্নত? রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত। তাহলে আজকে কিয়ামত 2 দিন আগে 2 দিন পরে হাসর হবে, এটা কি আমাদের বিশ্বাস আছে না? আছে আছে। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করতে হবে এই পৃথিবীটি আমাদের স্থায়ী নয়, এইটার পরেও আরেকটা দুনিয়া আছে। আমি এই পৃথিবীতে কি করলাম, ভালো করলাম না মন্দ করলাম, এটা একটা পরীক্ষার মাঠ। সেখানে যাইয়া ওই পরীক্ষার ফলাফল আমরা পাবো। তো এই পৃথিবীতে ইসরাফিল সিংহাতে ফুঁক দিবে, একে একে 3টা ফুঁক দিবে। 3টা ফুঁক দিলেই নাক ফায়ে বায়াস, নাক ফায়ে সাইবা, নাক ফায়ে আপা, এই 3টা ফুঁক দিবে।
একটা ফুকে পৃথিবীটা বন 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 করে ঘুরবো, আরেকটা ফুকে এই পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা সব উঠাই লয়ে যাবো, আরেকটা ফুকে সমস্ত মানুষের প্রাণ নিয়ে যাবে। কিন্তু এই যে ইসরায়েল 3টা ভূত দিল, কাল হাসরের মাঠেও ইসরায়েল 3টা ভূত দিবে। এই দুনিয়ায় 3টা ভূত দিব না, কাল হাসরের মাঠেও 3টা ভূত দিবে। আমার জানার দরকার হাসরের মাঠে যে 3টা ভূত দিবে, কোন ভূকে কি হবে। খালি এই দুনিয়ায় ইসরায়েল ভূত দিব তা না, কাল হাসরের মাঠেও ভূত দিবে। 3টা ভূকের নাম কি এবং 3টা ভূকে কি হবে, এবং ওই যে সিংহাটা, এই সিংহাটা তার তখন থাকবে না, তখন পৃথিবী প্রলয় হয়ে যাবে। কাল হাসরের মাঠে সিংহাটা রাখবে কোথায়? পালার একটি গান শেষ করলাম। আল্লাহর পরে নবী বড়, তারপর বড় বাবা মা, গেন্দাও আল্লাহ সকলেরে বুঝিতে তোমার মহিমা। তো আদমের বাবা নাই মা নাই, মা হাওয়ারও বাবা নাই মা নাই, শেষ পয়গম্বরেরও বাবা নাই মা নাই। তো এরা আল্লাহর মহিমা বুঝবো কেমনে? এটা হইল তার একটা প্রশ্নের মতো আলগাবাড়ি। সারা জনম আলগাবাড়িরা নামি বাইরে এলাম, আর আজকে আমারে আলগাবাড়ি যায়। এতদিন মনে করছিলাম হুদাই দারোগারে কান টুপিছি নাই মিয়া, এতদিনে মনে করছিলাম যে পাগল মনির মনে হয় নাম, অহনে দেহি না পুরা পাগল হয়ে গেছে গা। দেখেন আদম হাওয়ার আল্লাহর মহিমা বুঝার জন্য মা বাবার দরকার নাই। কেন দরকার নাই? আদম হাওয়া হইল আল্লাহর মহিমার মধ্যেই জন্ম সৃষ্টি, আল্লাহর মহিমার মধ্যেই যাদের সৃষ্টি তাদের মা বাবার দরকার হয় না। আপনারা সবাই জানেন আদম কিভাবে তৈরি হইল, মা হাওয়া কিভাবে তৈরি হইল। যেই বেহেশতে যাওয়ার আশা আমরা মরার পর করি, ওই বেহেশতে তার আগেই থেকেইছে। এরপরে কয় শেষ নবী
এই জায়গার মধ্যে পাগলা একটু পাগলামি করছে, এই পাগলামিটা সংশোধন করতে হবে। হাওয়া বলে আমার রজে সন্তান হয়, আদম বলে না আমার বীজে সন্তান হয়। মনে রাখবেন, মায়ের হলো রজ আর বাবার হলো বীজ, এই দুইটার সমন্বয়ে মাতৃগর্ভের মধ্যে সন্তান সৃষ্টি হয়। তো দুইজনে ঝগড়া করে, তখন আল্লাহর হুকুমে, মনে রাখবেন আল্লাহর হুকুমে, আমি নারীদেরকে ছোট করার জন্য বলছি না, বুঝলেন, নারীদেরকে ছোট করার জন্য বলছি না, আল্লাহর হুকুমে হাওয়ার রস একটা শিশির মধ্যে রাখলো, আর আদমের বীজ একটা শিশির মধ্যে রাখলো। 10 মাস 10 দিন পর আল্লাহর হুকুমে খুললো, খোলার পর দেখে হাওয়ার রজে সৃষ্টি হয়েছে পোকামাকড়। কি হয়েছে? কথা কর নাকে, এ আমি যে কইলাম বিশ্বাস হয় না, একেবারে কন্যা বিশ্বাস করাই দিব। আর আদমের যে বীজ, এই বীজ থেকে একটা মানুষের সৃষ্টি হয়েছে, যে মানুষটার নাম হলো শীষ, এবং পরবর্তীতে সে পয়গাম্বরী লাভ করছিল, এই জন্য একসাথে মিলে কয় শীষ পয়গাম্বর। অনেকে কয় ওই শিশির মধ্যে হয়েছে দেখা শীষ পয়গাম্বর। আমার মনির ভাইও বহুবার কইছে এটা, কিন্তু বোঝে না, যে এইটাও বোঝে না, বুঝলেন। আসলে শীষ শব্দের অর্থ হলো আশীর্বাদ পুষ্ট। এখন শীষ পয়গাম্বরের সৃষ্টি হইল কোত্থেকা? আদমের বীজ থেকে। তাহলে যার বীজে যার তৈরি সে হলো তার বাবা। তাহলে শীষেরও বাবা আছে, আর শীষের মা হইল বোতল, যেই বোতলের মধ্যে হইছে, বুঝলেন নি? তো এখন যদি বলেন তাহলে আদম হাওয়ার কি মা বাপ নাই? না, আদম হাওয়ার শরীয়তের দৃষ্টিতে মা বাপ নাই, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আদম হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করছে। মুহাম্মদী নূর হতে যে এই মৌলিক পদার্থ সৃষ্টি করেছিল, সেই মৌলিক পদার্থ থেকে, ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহর রসুল তাদের মা কোন, বাবা কোন, যাই কোন, সমস্ত কিছু। একটা গান করি, তারপরে তার প্রশ্নের জবাব করতে হবে। গানটা আগে কইরা লই। আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। ওরে হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ, হাতে মুখে কয়া দিব সব, ওরে হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ, হাতে মুখে কয়া দিব সব। আল্লাহ বিচার করিবে যেদিন, এই মাইক এটা খালি পুতপুত করে কেন? আল্লাহ বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। আমাকে একটা মনের ধারণা, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে, কে কারে মাইরা ঠকাইয়া খামু। হ্যাঁ, আল্লাহ কি আরে আমারে খুঁজা পাইবনি? মরিয়া যামু, কই যামু গা? কই যাইবেন গা? আপনি কোটি কোটি বছর আগে পাপ করছেন, কোটি কোটি বছর পর আল্লাহ খুঁজা পাইব না, এই চিন্তা কইরা বইয়া রইছেন, তাই না? অনেকে, নাইলে তো মানুষ অন্যায় করতো না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই দুনিয়ার।
সেই দুনিয়ার উদাহরণটা হইল এই যে ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে আপনারা এক একটা জিনিস ছাড়েন না, কেউ ছবি ছাড়েন, কেউ সিনেমা ছাড়েন, হ্যাঁ, কেউ আরেকজনের বকাবকি করেন, গালাগালি করেন, এটা ছাড়েন। তখন কোনো চাপে পইরা ওইটারে ডিলিট করেন। ডিলিট তো বুঝেন, ওইটারে প্রত্যাহার করেন। এরকম হয় কি না? হয়। আপনি মনে করলেন এটাকে আমি উঠাইয়া নিয়ে গেছি, এটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন না একবার যদি কোনো কিছু ইউটিউব বা এই গুগল কোম্পানিতে আপনি ওইটাকে এই কি করে প্রবেশ করান, তাহলে আপনি যতবার ওইটাকে বের করে আনেন কোনোদিন ওইটা ওই ইউটিউব গুগল থেকে নষ্ট হয় না, ওইটা থাইক্কাই যায়, ওইটা থাইক্কাই যায়। একটা মানুষ আবিষ্কার করছে, সেটা যদি আপনি উঠাইয়া নেওয়ার পরও থাইক্কাই যায়, তাহলে এই পৃথিবী, মানুষ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যিনি তৈরি করছেন তিনি কি না পারেন? কি তাইলে যাইবেন কই? যাওয়ার কোনো জায়গা না, এই পাপের হিসাব দিতে হবে। তাই বাবারে একটা কথা ভিতর থেকে ধাক্কাইতেছে, পাশাপাশি দুই বাড়ি, এই বাড়ি মুন্সি সাহেবের, এই বাড়ি ফকির সাহেবের। তো ফকির সাহেবের পোলায় আবার একটা মুরগি পালে, মাঝে মাঝে ওই মুন্সি সাহেবের বাড়িতে যাইলো কক্কর করতে 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 করতে। ওই বাড়িতে আবার একটা মোরগ আছে, বুঝেন তো, এক মোরগ আছে, বুঝলেন নি? দেখবেন গ্রামের মধ্যে আগে আসছিল, ওখানে আছে কিনা জানি না, ওই যে ব্যক্তি মোরগ থাকে ওই বাড়িতে বড় রশি দিয়া যারা মুরগি পালে, মোরগ যদি না থাকে ওইটার রশি দিয়া বাইন্দা ঠেঙের মধ্যে পাঠাই দেয়, ছোট ছোট পোলা বান্ডে যা সাইডা বইয়া থাকা, কি সাইডা বইয়া থাকা। কারণ ওই মুরগিতে ডিম দিব, মোরগের সাথে যদি দেখা না হয় তাইলে আবার ওই ডিমের মধ্যে বাচ্চা ফুটবো না। হ্যাঁ, এই জন্য ওই মোরগের দরকার আছে, ওরকম সাইডা বইয়া থাকে। তো এই বাড়িতে মুন্সি সাহেবের বাড়ি তৈল মোরগ, তো এই মুরগিটাই বারে বারে প্রেম করার জন্য আসে, বুঝলেন নি? ওদেরও একটা প্রেম ভালোবাসা আছে, কিন্তু আমরা বুঝি না, বুঝলেন? আমরা বুঝি না। এটা যদি কয় কুকুরুত, আর ওইটা ওই দিতে ওই সারা দেয় কক্করত। হ্যাঁ, বোঝে যে বন্ধু ঘুমাহে নাই, জাগনা আছে, একটু যাই, এরম আহে যায় আহে যায়, খুদ করা এইটা ভাত টাত খায়। একদিন মুন্সি সাহেবের বউ আরাঙ্গি মাইলে, আরাঙ্গি মানে এরম লাডি ছুঁড়া মারছে, পাল লগে পেঁচাইয়া ওই মুরগি গেছে আহত হইয়া, মুন্সি সাহেবের বউ দিছে জব কইরা। যেই জব কইরা দিছে, এখানে মাংস কি করবো, সুন্দর করে পাকাইয়া বুকাইয়া রাইন্দা থুইয়া দিছে। মুন্সি সাহেব হইলো খাইতে বইছে, এখানে শাক তরকারি দেয়, আলু ভর্তা দেয়, ডাল দেয়, নাকের মধ্যে গেরা না হয় মাংসের, হেডা তো আর দেয় না। কয় আর কি রাঁধছ? কয় মিশা কথা তো কম যাইব না, ওই যে ওই মুরগি এরকম আরাঙ্গি মারছি, মরে মরে অবস্থা দিছি, জব করে ওইটা রাইন্দা থুইছি। কয় নাউজুবিল্লাহ, এই বিবি কার বাতিলায় তুমি এই কাম করছো? কয় আপনার। কয় তেল নুন? কয় তাও আপনার। কয় আলু? কয় তাও আপনার। বলে লাড়কি চুলা? কয় তাও আপনার। কয় মাংস খাওয়া আমার জন্য ঠিক হবে না, একটু আলু আর একটু ঝোল দাও। এখানে পাইলা কাইট করে একটু আলু আর ঝোল দিবার গেছে, 2 টুকরা মাংস আবার থাপা দিয়া তো বউ দর্শেল উঠাইয়া লয়ে যাব। কয় নেই নেই, जो आपसे आप आता है वो হালাল হয়। কার মুরগি জব করে খাইয়া লাইলা, মনে করছো হিসাব দিতে হইব না? হ্যাঁ,
হিসাব দিতে হবে। তাই আমার উস্তাদ আবুল সরকার তার গানের মধ্যে বলেছেন, আল্লাহ বিচার করিবে, আরে বিচার করিবে সেই দিন, বিচার করিবে যেদিন করিয়া কলব যে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব, আমার মনির ভাই হাতে মুখে কইয়া দিব সব। ওরে হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব, হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব। ও মানুষ রে, এ মানুষ রে, যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি। যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি। তুমি কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা চলতে সব এ মাটির মানুষ। হাতে মুখে কয়া দিব সব, ওরে হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব, ওরে হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব। ও মানুষ রে, হে মানুষ রে, না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইয়া। সেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব মিথ্যা কলা। তোমার মুখের কথা নষ্ট করলাম, মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলাম, বলাইয়া কি সব এ হাতে মুখে কয়া দিব সব, এই হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব, হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব। ও মানুষ রে, হে মানুষ রে, হাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি। হাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে। দুই কর্ণ দুই দিকে, দুই কথা দুই দিকে, দুই কর্ণ দুই দিকে শুনাইয়া কি সব এ মাটির মানুষ। হাতে মুখে কয়া দিব সব, হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব, হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব। ও মানুষ রে, হে মানুষ রে, অস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার ওই অধীনে। অস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার ওই অধীনে। ওরে চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, আবুল কইয়াই সব মুখে কয়া দিব সব, এই হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব, হাতে মুখে কয়া দিব সব, এ মাটির মানুষ হাতে মুখে কয়া দিব সব। কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে। কেন তোর মেঘ বাতিলা ভিজা গিয়াছে, ওরে কেন তোর মেঘ বাতিলা
একটা কারণ আছে। সেই কারণটা হইল, যখন আমি হাফ প্যান্ট পরি তখন মনির ভাইয়ের গান শুনতাম। যখন আমার ওস্তাদ আবুল সরকার বয়াতি না, শ্যামবাজার, ওয়াজঘাট, তারা দুই ভাই প্রচুর গান করত। তখন মায়ারানীও বয়াতি না, মায়ারানীর নামগন্ধও নাই। কি মনির ভাই, ঠিক কিনা? হ্যাঁ, এবার ঝুল ঠিক আছে। হ্যাঁ, তো এই বাদামালা, এই তখন থেকেই মনির ভাই গান করে। যখন আমি একেবারে হাফ প্যান্ট পরা অবস্থায় বালক, সেই জন্য আমার ওস্তাদের আগে থেকে গান করে, এই জন্য আমার ওস্তাদেরও ওস্তাদ। যদিও মনির ভাই বলল যে আবুল সরকার আমার বন্ধু মানুষ ছিল, তারা একসাথে গান করত এবং সম্পর্ক খুবই কাছের ছিল এবং একটা জুটি ছিল। তখন থেকেই তারে চিনি। এই গত বছরও মনির ভাইয়ের সাথে গান করছিলাম। কই জানি চেহারাটা, মানে কি বলবো, একেবারে কচি এই ছেলের মতো, যেন টকবকে যুবক, বুঝলেন, এরকম। কিন্তু আজকে গান গাইতে দেখি চেহারার ওই যে ইগুলি ভাঁজ পড়ে গেছে, ঝুইলা গেছে, বুঝলেন। এই জন্য আমার এই কথাটা মনে পড়লো যে কাঠির মাথায় ছিল বারুদ, ঝইরা গিয়াছে, জ্ঞান তত্ত্বের মেজবাতিটা ভিজে গিয়াছে। এই এক বছরের মধ্যে এই কামটা করলো কে? আমি খালি চিন্তা করেই পাই না, সাহস কাকে বলে? মরার আগে দুই চারটা মরণ দিয়া মরে না মানুষ? আজকে এই মরণের মোড়াইতেছে কেন? আমারে কয় বেহালা বদলাও। আরে বিয়া, যা বদলাম দরকার তা বদলাম না। ওই বছর বেহালা বদলাইলে কি বড় বয়ে তিতারবেন? বদলাই তৈব গান। আজ থেকে 50 বছর আগে যেই গান আমাদের মুখে শুনছি, হেডি অন্তরি ধরে বয়ে রয়েছে। এই 50 বছরে একটা গান বদলাইতে পারলেন না, আপনি আমারে কই কোন বেহালা বদলাইতে? কি কথা ঠিক না বেঠিক? আপনারা আগামীতে বায়না করবেন ওই সমস্ত বয়াতি, যে সমস্ত বয়াতিরা নিত্য নতুন গান গায়। হ্যাঁ, বয়াতির আপগ্রেড হয় নাই, গানের আপগ্রেড হয় নাই, খালি বেহালার আপগ্রেড হয়। হ্যাঁ, আর আপগ্রেড হওয়ার কারণটা কি এটা তো আমি জানি। একটা বেহালা কিনে 5-6 হাজার দিয়া কয়দিন পর পোলাপা না হে আইয়া কয়, বাবা আপনি যে বেহালাটা, মানে বেহালাটা ভালো বাজায়, আপনি যে হাতের একটা বেহালা দেন, কয় এটা তো 1.5 লাখ দিয়া বিদেশটা আনাইছি রে। এইটা ওই ছেড়াটারে ফাঁসায় 1.5 লাখ লইয়া। তাই বেহালা বদলাইবেন নাকি থুইয়া দিবেন? লাখ লাখ টাকা বেহালার উচিলায় কামাইতেছেন। মনে রাখবেন, মোবাইল সিম নাম্বার যে ঘন ঘন বদলায়, ওর ভিতরে ঝামেলা আছে, বুঝলেন নি? আমার জীবনের শুরু থেকে যেই নাম্বার আজ পর্যন্ত এই নাম্বার, জীবনের শুরু থেকে যেই বউ আজ পর্যন্ত ওই বউ, বউও বদলাই নাই, মোবাইলের নাম্বারও বদলাই নাই। হ্যাঁ, বউও বদলায়, বেহালাও বদলায়, এই দুটা দিয়েই লাভ করে। যেটা বদলানোর কথা সেইটা বদলায় না, গান বদলান, গান। আমার কথা হই না আসতেছে, কিন্তু কোনো ভিটামিন নাই, আর্সেনিক বোঝাই। রাখ, এই হাদিস অনেক সময় ব্যতিক্রম লিখে। দেখেন, একটা হাদিসের মধ্যে পাওয়া গেল ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে। এই পৃথিবীটা যখন
কিয়ামত হবে তখন একটা ফু দিবে। এরপরে হাসরের মাঠ হবে। এই পৃথিবীটা পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব হয়ে যাবে পানি। 40,000 বৎসর এরকম পানিময় হইয়া নীরব হয়ে থাকবে। এই 40,000 বৎসর পর আল্লাহ অনুরাগী হইয়া হুকুম করবে বাতাসকে, তুমি প্রবাহিত হও। বাতাস যখন ওই পানির উপর দিয়া দৌড়াইতে থাকবে তখন বাতাসের আঘাতে পানিতে ঢেউ খেলবে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খাইলে দেখবেন ফেনা হয়, ফেনা। ওই ফেনা ধীরে 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 জমট বাঁধবে, জমট বাঁধলে সেখান থেকে হবে মাটির আকার। এই যে মাটির আকার হবে, সেই মাটির মধ্যে থাকবে আপনার আমার সমস্ত মানুষের রুহানি। আল্লাহ পাক যখন ইসরাফিলকে বলবে তুমি সিংহের মধ্যে ফুঁক দাও, দ্বিতীয় ফুঁক তখন হইল, দ্বিতীয় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ওই মাটির থেকে গেজাইয়া উঠতে শুরু করবে। সমস্ত মানুষ উঠানো শেষ হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবে ইসরাফিল তুমি আরেকটা ফুঁক দাও, আরেকটা ফুঁক দিবে। ওই ফুঁকটা যখন দিবে তখন দেখা যাবে যে আল্লাহ পাক হাসরের বিচার কার্য শুরু করে দিয়েছে। হ্যাঁ, সমস্ত মানুষের দেহের মধ্যে যখন আত্মা চলে যাবে তখন আল্লাহ পাক সেই বিচার কার্য শুরু করে দিবে। তাহলে বুখারী শরীফ এরকম বলে, আবার কেউ কেউ বলে, কোন কোন হাদিস আছে সেই হাদিসের মধ্যে বলে এখনো ইসরাফিল ফুয়াইতেছে। কেন ফুয়ায়? প্রত্যেক দিন মানুষ মরে, মরে কিনা? এটা একটা কিয়ামত, এটারে বলে রোজ কিয়ামত, অহনো ফুয়ায়। ওই ফু যার যার কানের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতে পৌঁছায়, হেগিলি মরে, হেগিলি কিয়ামত হয়ে যায়। আবার কিয়ামতের আগে 3টা ফু দিবে, এটাও আছে। হাসরের ময়দানেও 3টা ফু দিবে, এটাও আছে। যেমন একটা ফু দিব এই মাটির থেকে গেজাইয়া উঠব, আরেকটা ফু দিব মানুষের দেহের মধ্যে আত্মা চলে যাবে, আরেকটা ফু দিবে বিচার কার্য শুরু হয়ে যাবে। মনির ভাই, আমারটা তো বলা কর শেষ করলাম, এবার আপনার পালা। ওই যে কোরআনের মধ্যে আছে এক নবী বলছিল তোমরা মাছ ধইরো না। দাউদ নবী, দাউদ নবী। কেন? দাউদ নবী যখন তাওরাত, এই এই একেবারে চোখ, দাউদ নবী যখন তাওরাত পাঠ করত, দাউদ নবীর সুরে নদীর মাছ কিনারায় আইসা ওই তাওরাতের বাণী শুনত। আর দাউদ নবীর উম্মতেরা কি করত? চতুর্দিক দিয়া বেড়া দিয়া ব্যাক মাছ মেরে লাইতো, লাগবো হইলো 1 মণ, আর মাছ ধরতে হইলো 1000 মণ। মাছে কয় দাউদ নবীরে, নবী আপনার তাওরাত শুনতে এত আমরা বিপদে পড়ে যাই। বলে কি বিপদ? কয় এরকম ধরে লয়ে যায়। তখন আল্লাহ পাক হুকুম করলেন ওদেরকে বলো শুধুমাত্র শনিবার দিন যেন মাছ ধরে। শনিবার দিন মাছ ধরবো। তো এরা ওই দাউদ নবীর উম্মতেরা কি করলো? বুদ্ধি কইরা এই 7 দিন 6 দিন বইরা এগুলি আটকাইতো, ধরতো শনিবার দিনই। মাছেরা কয় নবী আমগো তো এই কাম করে। তখন আল্লাহর কাছে দাউদ নবী বিচার দিল। আল্লাহ কয় অগো আমি বানরে রূপান্তরিত করে দিব, বানর। এখন মনে করেন বানর হয়ে গেল গা। আস্তে আস্তে না খাইয়া না খাইয়া বানরামি করতে 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 ওগুলি সব
মারা গেল। কিন্তু হাদিস পড়তে পড়তে পাইলাম কিয়ামতের কিছুদিন আগে একদল মানুষকে আল্লাহ পাক এই বানরে রূপান্তরিত করবে, আরেক দল মানুষকে আল্লাহ পাক শূকরে রূপান্তরিত করবে। আমি জানতে চাই, একদল মানুষকে বানর, আরেক দল মানুষকে শূকর, এই দুইটা দলে রূপান্তরিত করবে, এই দল দুইটা কারা? দেখেন, এই যে এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে, আপনারা তো মনে করছেন মরার পর আমরা মনে হয় বিচার ইনসাফ বলে আসমানে যামুগা, ওখানে গিয়ে আমরা বিচার করব। এটা কিন্তু আসমানে না, এই দুনিয়ার মধ্যেই, এই দুনিয়ার মধ্যেই বিচার ইনসাফ যেখানে যা আছে। হাদিসে বলে এই পৃথিবীটা 40টা পৃথিবীর সমান করে দিবে, মানে 40টা পৃথিবীর মতো বড় হয়ে যাবে। তাতে অনেকে মনে করতেছেন আমরা আসমানে যামুগা, বেহেশতে থাকুম। হ্যাঁ, আসলে তা না। এই বেহেশত কোন, দোজখ কোন, এই দুনিয়ার মধ্যেই। এটা কোরআন হাদিস সব তার ব্যাখ্যা করে। এখন মনির ভাই, আমার আরেকটা প্রশ্ন আপনি জবাব করবেন। এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য মানুষের উপকার করে, করে কি না? কেউ মানুষের উপকার করে না? হাসরের দিনে চাঁদও দুজখে যাইব, সূর্য দুজখে যাইব। আমি জানতে চাই, এই পৃথিবীতে চাঁদ এবং সূর্য কি এমন অপকর্ম করছে যার কারণে দুজখে যাইতে হইব? কাঠির মাথায় ছিল বারুদ কই লাগিয়াছে, ওই কাঠির মাথায় ছিল বারুদ কই লাগিয়াছে, গেন্দা তোর কাঠি না বিছাইয়াছে, আরে গেন্দা তোর কাঠি না বিছাইয়াছে, আরে গেন্দা তোর কাঠি না বিছাইয়াছে, আরে গেন্দা তোর কাঠি না বিছাইয়াছে। দাউদ নবীর আমলে উনি কিতাব পড়তেন। নদীর জল প্রাণী যত মাছ, কুম্ভীর যা কিছু আছে নদীতে যা বাস করে, হ্যাঁ, জলপ্রাণী সব আইসা ওনার সেই কিতাবের কথা শুনতেন। একদিন একটি মাছ যায় বলল, হুজুর আমাদের মনে আর আশা হবে না। কেন? আমরা যখন আসি জেলেরা সব দইরা ফেলে। দাউদ নবী বলল, তোমরা শনিবারে মাছ ধরবে না, শনিবারে মাছ ধরবে না। কারণ শনিবারে উনি কিতাব পড়ে আর মাছগুলো আসে। তো জেলেরা কি করে, ওই মাছ যখন খাল দিয়ে বড় বড় মাছ আসে সাগর থেকে, তারা আর মাছ ধরে না। ওই নদীর খালের মাথায় বানা দিয়ে রাখে। কি কোন আপনারা এটা বানা বা মাছগুলো আটকায় রাখে। শনিবারে আর মাছ ধরে না, রবিবারে যায় মাছ ধরে। তারপরও একটা মাছে যায় একটা, হুজুর তাও হলো না। কেন? তারা শনিবারে ধরে না, তারা রবিবারে মাছ ধরে। দাউদ নবী রাগে বলল, হে বানরের দলেরা, তখন যে না করলাম, তারপরও এই তো বানর হয়ে গেল। তারপরে শত চেষ্টা করেও আর আল্লাহ তাদেরকে ক্ষমা করেনি। এখন ওই বানর হইল মরলো, তারপরেও একদল বানর আর একদল জঙ্গলি, আমরা যেটাকে এমনও কিছু কিছু নাম আছে, ওইটা না বলাটাই, আর সেটা আপনারা গিয়ে বুঝছেন কেন যে আমি নামটা জঙ্গলিগুলি তো বোঝা যায়। হিন্দুরা সেইটা আসলো থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। তার দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন, চাঁদ, সূর্য
মানুষের উপকার করে নাকি? চাঁদ ঠান্ডা দেয় আর সূর্য গরম দেয়। মানুষকে গরম দেয়। হ্যাঁ, তারাও সেদিন দুচোখে যাবে কেন? উপকার কইরা দুচোখে যাবে কেন? এই দুইটি প্রশ্ন ইনশাল্লাহ চেষ্টা করবো। তার আগে একটি গান। কামনির ভাই গানও বদলান, কই যে হুই নেই সেটাই তো। ভাই তুমি জানো না আমি বউও বদলাই, বেলাও বদলাই, গানও বদলাই, আমি সবই বদলাই। খালি আমারও বদলায় না রে। ইব্রাহিম নবী কইছিল চৌকাটটা বদলা, খালি এই দুটা লোক বদলায় না। কি বলছিল? চৌকাটটা বদলা। জ্ঞানী লোক বুঝবো যে চৌকাটটা বদলাই দিয়েছে, এটা কি রে কইছে। আমি সেই নবীর কথা অনুযায়ী প্রয়োজন হইলে বদলাই। তোমার 1 লাখ চরিত্র, তোমার মনুষ্যত্ব, তুমি যদি রাখো সত্য, ভয় কি শেষ বেলায় সম্মান দিবে ফেরেশতা, সম্মান দিবে ফেরেশতা। তোমার 1 লাখ চরিত্র, তুমি যদি রাখো সত্য, ভয় কি শেষ বেলায় সম্মান দিবে ফেরেশতা। মানুষ একটি মারা গেলে যখন কবরে দাফন করা হয়, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, যার নাম রোমান ফেরেশতা। রোমান ফেরেশতা এসে কাফনের কাপড় থেকে 1 টুকরা কাপড় ছিঁড়বে, ছোট 1 টুকরা কাপড় ছিঁড়ে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করেছি সব ইতিহাস লেখে গলার মধ্যে একটা তাবিজের মধ্যে দিয়ে রোমান ফেরেশতা চলে যাবে। তারপরে আসবে 2 জন ফেরেশতা, আইসা আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনাকে জিজ্ঞেস করবে না আপনার জীবনে কয়বার হজ করছেন, আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কয়টা রোজা রাখছেন। আইসা মাত্র 3টা প্রশ্ন করব, কি কেরাবিন এবং কাতিবিন 3টা প্রশ্নই করবে। রোজা নামাজ হজ জায়গাতে গেলে জিগাইব না, কারণ ওই আমল নামা ওই যে লেখছে ওটার মধ্যে লেখা থাকবে। তখন 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। এই 3টা প্রশ্নই করবে। আর সেই দিন ওই প্রশ্ন থেকে যদি ক্ষমা পাওয়া যায়, জবাব দেওয়া যায়, আল্লাহর খাঁটি বান্দা নবীর খাস উম্মত হইতে তাস করে জবাব দিয়ে দিবে, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আর আমার দিন ইসলামকে, আমার ধর্ম ইসলাম, আমার নবী হুয়া রাসূলুল্লাহ, আমার রাসূল। সেদিন যদি জবাব না দেওয়া যায় তৈলি তোমার কপালে নরদশা আছে। সেই নরদশা থেকে বাঁচার জন্য আমার এই গান। তোমার 1 লাখ চরিত্র, তোমার মনুষ্যত্ব, তুমি যদি রাখো সত্য, ভয় কি শেষ বেলায় সম্মান দিবে ফেরেশতা, সম্মান দিবে ফেরেশতা, সম্মান দিবে ফেরেশতা, সম্মান দিবে ফেরেশতা। তোমার 1 লাখ চরিত্র, তোমার মন সত্য, তোমার 1 লাখ চরিত্র, তোমার মন সত্য, তুমি যদি রাখো সত্য, ভয় কিসের।
সর্বদাই মানুষ মা বাবার চরণ তোলে সর্বদা প্রতিবাসী গরিব দুঃখী আত্মীয় সুজন আশেপাশে থাকে যদি এতিম সন্তানগণ আমাদের যিনি আখির বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি যখন 6 মাসের গর্ভ ছিলেন ওনার পিতা ইন্তেকাল করেছেন। রাসূলের বয়স যখন 6 বৎসর ওনার বাবাও ইন্তেকাল করেছেন। রাসূল বলল, হে আমার সাহাবীগণ, হে আমার উম্মতগণ, আমি নিজে এতিম, এতিমের দিকে দুঃখ কষ্ট সেটা আমি বুঝি। তোমাদের সামনে যদি কোনো এতিম বাচ্চা পড়ে টাকা পয়সা দিতে না পারো, কমসে কম এতিমের মাথায় একটু হাত বুলাই দিও। যেই ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইলো আখিরাতের দিনে আমি আল্লাহ রাসূল তার মাথায় হাত বুলাই দেব। আমার রাসূল বলছে আমরা কি করি এতিমকে ওই ভালোবাসি বাসি। আর এখানে কবির ভাষায় বলা হচ্ছে প্রতিবাসী গরিব আশেপাশে থাকে যদি এতিম সন্তানগণ সুপারিশ করবে নবী আল্লাহরই দরগায়, সুপারিশ করবে নবী ও আল্লাহরই দরগায়। মানুষ কুলে জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ জীব, বাবা কথা কি খারাপ লাগে এগুলা? মানুষ কুলে জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ জীব, এই মানুষের একটা নাম দিছে আল্লাহ, কি? আশরাফুল মাখলুকাত। গাছ বৃক্ষ তরুলতা জীব জানোয়ার পশু পাখি খালবি যা কিছু সৃষ্টি করেছে সব থেকে শ্রেষ্ঠ হলো আদমজাত। বিধায় তার নাম হলো কি? আশরাফুল মাখলুকাত। সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে, উপাধি দিয়েছেন। আমরা সেই মানুষগুলো জন্ম নিয়ে কি করতেছি? একবার কি পিছনের দিকে তাকাইছি? তাকাই না। ভাবছি আইছি খাইছি জামু, এই তো না, এই যাওয়াই বাবা শেষ না। মানুষগুলো জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ মায়া জালে পরে কেন মানুষ এদিক আর সেদিক
যাবে ওই কবর খোদায় দিলে আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড় শিয়াল কুকুরে খাবে কেনে কার খবর এই যে জামা গায়ে দেই গড়তে বাড়াইলে বিভিন্ন দামের আতর সেন্ট লাগাই যাই সবাই লাগাই আমরা এটা কি বলছে আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড় শ্রীকাল কুকুরে খাবে কে নেই কার খবর এই কারেন্ট এলাকায় এসে কয়দিন ধরে আমার উত্তরাই বা কারেন্ট গেছে কয়দিন ধরে কারেন্ট যাওয়ার আগে অন্ধকার ছিল আর বাড়ি থেকে কবরস্থান একটু দূরে বাবা মারা গেছে ভাই মারা গেছে কারো না কারো কেউ মারা গেছে 20 জন 50 জন যায়া ওখানে কবর দিয়েছি ঘরে বসে বসে কাঁদি আহা বাবা তো কোনোদিন আমার মতোই ছিল আজকে সে অন্ধকার কবরে রাইখাছে না জানি কি আছে কি অবস্থায় বাবা মানে আমার দিয়ে বলি সকালবেলা প্রেমের টানে আজকের টানে কবরস্থানে গিয়া দেখি বাবার লাশটা কবরের উপরে উঠা রয়েছে কাছে যে দিকে একটা হাত শ্রীগালে খেয়ে ফেলছে কাছে যে দিকে একটা পাও খেয়ে ফেলছে কি গ্রামে লাগে এরকম হয় না হয় না মাটি দিলে খেয়ে ফেলছে আর এখানে নাম দিছে আল্লাহ কি আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ আর সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে এখন হয়ে গেল শ্রীগাল কুকুরের খাদ্য আল্লাহ নাম দিছে সবচেয়ে শ্রেষ্ঠ আর এখন হয়ে গেলাম শ্রীগাল আর কুকুরের খাদ্য খাদ্য এক পিসাব আল্লাহওয়ালা তার এলাকায় কাফন চুরি করে ওই মরলেই মাথার মুঠিটা খুললা ওই পায়ের মুঠিটা টান দিয়া কাপড়টা লয়ে আইব আয়া জাপারায় দেই চালায় ওই এলাকার পিসাব কয় হ্যাঁ তো কাফন চুরি করে মারা যাওয়ার আগেই বলছে বাবা এদিকে আয় যায় তারা 500 টাকা দিছে বাবা আমার মারা গেলে তো বক্তরা কাপড় দিব বাবা এই যে 500 টাকা দিলাম তুই কিন্তু আমার উলঙ্গ করিস না তুই কিন্তু বাবা আমার সেদিন উলঙ্গ করিস না কিছুদিন পর সব মারা গেছে মারা যাওয়ার পরে সোরার মন তার ঘরে বহে না পিসাবরে বালা কাপড় দিয়ে দফন করছে খালি ছটফট ছটফট করে তার স্ত্রী গায়ে এমন করো কে ঘুমাও আরে ঘুমামো কি আমার মনটা তো ঘুমাহে না কেন পিসাব না তোমার 500 টাকা দিয়ে গেছে এই পিসাবের না কইছে উলঙ্গ কইরো না তুমি এমন করতেছো ঘুমাও ঘুমাই এই গভীর রাত্রে দেয়া মাথার মুঠিটা খুলছে খুইলা মানে পায়ের কাছে গেছে গিয়া খালি টানটা দিব এমনকা ক্যাডারে বাবা কবর থেকে যদি কয় ক্যাডারে হাই কি আর থাকে না না এই যে উঠতে পড়ছে পীরের বুকে ওইটাই শেষ তার প্রাণ পাখি উইরা গেছে ওই মন কিন্ন কি রাহে এই তোর হিসাব দে আল্লাহর ওলি কয় হয়তো আমার সাথে এই কল্পের সাথে কল্পটা মিশা গেছে ওর এই পচা দেহটা আজ থেকে পবিত্র হয়ে গেল পচা দেহটা তার পবিত্র হয়ে গেল আমার কল্পের সাথে কল্প লাগাতে আল্লাহর ওলি যারা এই কল্পের সাথে একবার কল্প লাগে দেহ পবিত্র হয়ে কল্প তার পবিত্র হয়ে যায় আর আমরা মানুষগুলো জন্ম নিয়ে কি করি মানুষগুলো জন্ম নিলা তুমি শ্রেষ্ঠ
হাতে নিয়ে যাবে ওই কবর তোলা। আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড়, শ্রীজাল কুকুরে খাবে কেনে কার খবর। আতর গোলাপ দিয়া কত পরেছি কাপড়, শ্রীজাল কুকুরে খাবে কেনে কার খবর। মনিরেরই দেহ আমার উপর নির্ভর। মনিরেরই দেহ মাওলার উপর নির্ভর। ভুলভ্রান্তি করছি কত মাফ করো আমায়, ভুলভ্রান্তি করছি কত মাফ করো আমায়। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে জবাব দিব কিতাবে যা পাই। কথা বলি নাই, ধীরে ধীরে জবাব দিব কিতাব অনুযায়ী। বানর এবং জঙ্গলি তারা তো শেষ হয়ে গেছে, আবার কোত্থেকে আসে। দেখবেন কোন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, জবাবের আগে একটা কথা বলি। একটা মুরব্বী লোক আসতেছে, একটা মুরব্বী লোক আসতেছে, তার গায়ে ধাক্কা খায় গেল গা, মুরব্বীটা পড়ে গেছে, বুড়া মানুষ আমার মতো পড়ে গেছে গা, ও দাদা করে গেল গা, ফিরে আর চাইল না। মুরব্বী দাঁড়ানো বসার থেকে উঠা কয় এটা মানুষ না গরু, এটা মানুষ না গরু। আসলে কি সে গরু? আসলে কি এটা গরু না মানুষ? কিন্তু তার ব্যবহারটা গরুর মতো, গরুর মতো। তার ব্যবহার হলো গরুর মতো। সনাতন ধর্ম একটা হলো ইসলাম ধর্ম, আর একটা হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মে পুণ্য জনম আছে, কথাটা খেয়াল করবেন। সনাতন ধর্মে পুণ্য জনম আছে। আপনি যা কিছু করবেন, মানুষের কর্ম যদি কইরা যাইতে পারেন, এই পৃথিবী থেকে আবার আপনি মানুষ রূপে আসবেন। এটা কোন ধর্মে কয়? সনাতন ধর্মে কয়। আপনি যদি গরুর কাজ করেন, এই পৃথিবীতে মানুষের গরুর মতো যদি ব্যবহার হয়, আপনি গরুর রূপে আসবেন। আপনি মানুষ কুলে জন্ম নিয়া যদি মানুষের কর্ম না করে কুকুরের মতো কাজ করেন, তাইলে আপনার কুকুর রূপী আবার আসবেন। দেখবেন কুকুর রাস্তাঘাটে মিলন হয়, কুকুরের মিলন রাস্তাঘাটে হয়। অনেক জ্ঞানী লোকরা দূর 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 করে, আবার কোনো কোনো লোক দেখে না দেখার ভাব ধইরা জায়গা। তার মানে এটা হলো সনাতন ধর্ম। আর আমাদের ইসলাম ধর্মে কি বলে? আর কোনো পুণ্য জনম নাই। এই যে তুমি জন্ম নিছ, 2 দিন আগে 2 দিন পরে চলে যাবা, একদিনই আসবা। আল্লাহ যেদিন হাসরের মাঠ গড়বে। কিন্তু তার প্রশ্ন হলো জঙ্গলি এবং বানর তারা কোত্থেকে আসলো? এই জঙ্গলি আর বানর একবার তো ওই যে দাউদ নবীর আমলে গেছে, তারপরে জঙ্গলি বানরটা আসলো কোত্থেকে? ইয়াজুজ আর মাজুজের কাছ থেকে। কেমন তারা কি ইয়াজুজ মাজুজ আর শুনছেন না? ওই ইয়াজুজ মাজুজের বংশধর, তারাই জঙ্গলি এবং বানর হয়ে যাবে। এই তারা আরেক কথা প্রশ্ন করে, ধর্ম সবার ঠাই
মানুষের উপকার করে তারা দুজকে যাবে কেন? কি জিজ্ঞেস করছেন? প্রশ্ন শুনতে ভুল হইলে জবাব দিতে কিন্তু ভুল হবে। হবে তারা তো মানুষের উপকার করে, তারা দুজকে যাবে কেন? এই চন্দ্র আবার সূর্য, সূর্য কি করে আমাদেরকে তাপ দেয়। বর্তমানে সে সূর্যটা তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি তার ক্ষমতা হয়ে যাবে। আর এই ক্ষমতাটাই দুচোখে যাবে কেন? পাপী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য। এখন বর্তমানে সূর্যের তাপ হয়তো সহ্য হয় না, অনেক সময় ছাতা ব্যবহার করি। আবার ওই যে গ্রাম এলাকায় পাতলা কয় কাটল পাতা দিয়ে বানিয়ে কি করেন আপনারা? পাতলাই আমি আমাদের এলাকায় পাতলা কয় কি কয়? পাতলা না? অনেক সময় পাতলা ব্যবহার করি, ছাতা ব্যবহার করি। এই সূর্যের তাপটাই সহ্য করতে পারি না। কিন্তু তার থেকে শত শত গুণে তার পাওয়ার আল্লাহ বাড়াইয়া এই সূর্যটাই সেদিন দুচোখে দিবে। কেন দিবে? পাপীদের শাস্তির জন্য। আসেন, চন্দ্র, চন্দ্র তো মায়া, চন্দ্রটা মায়া না? এই চন্দ্রের আলোটা কি আমরা শীতল হয় না আমাদের? এটা কিন্তু সূর্যের মতো তাপ না। এইটাও সেদিন দুচোখে যাবে। কেন দুচোখে যাবে? তার কারণ আছে। রাগ বাজাইস না। এই একটা প্রশ্নের সাথে আরেকটা কথা বলি, আপনারা মনে রাখেন। আর যারা পারবেন তারা করবেন, করলে আপনার দুচোখে যাবেন না। এটা আমি বলি, পাগল মনির বলি না, বুখারী শরীফ ৫ম খণ্ড বলে। কি বলে? আপনি সারা জীবন রোজা রাখবেন, আপনি যত বড় পাপী হন সারা জীবন রোজা রাখবেন, কিন্তু আপনি বেহেশতে যাবেন। এবার আসেন, এদর মনির ভাই 1 মাস রোজা এই দেই রাখতারি না, কত কষ্ট হয়। আর সারা জীবন এটা কি সম্ভব? হওয়া সম্ভব। আমি যেই নিয়ম বলি, আমি না, বুখারী শরীফ ৫ম খণ্ডে যে নিয়ম বলে আমি ওই নিয়মটা বলছি। জোহরের আজান দিছে, জোহরের আজান দিছে, কতটা খেয়াল করবেন। এই জোহরের আজানের কত ঘন্টা পরে আসরের আজান দেয়? 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, কি এরকম তো বেশ কম হয়। 2-1.5 ঘন্টা বেশ কম। জোহরের আজানের পরে আসরের আজানটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা, এর কিন্তু বেশ কম। এই আসরের আজানটা আপনি কানে শুনলেন, আসরের আজানটা কানে শুনলেন। এটা আমি পাগল মনির বলি না, হাদিস বুখারী শরীফ বলছে। এই কথাটা খেয়াল করবেন। আর যদি পারেন আপনারা কইরেন, আসরের আজানটা কানে শোনার সাথে সাথে আপনার মুখে রোজা আসবে। আল্লাহ 1 গ্লাস পানি দিয়া হোক, একটা আঙ্গুল দিয়া হোক, যাই হোক, 1 গ্লাস পানি দিয়ে হইলে আপনি রোজা রাখবেন। কখন? আসরের আজানের পরে। আসরের পরে কোন ওয়াক্তের আজান দেয়? এনে কদ্দুর বেশ কম, ওই 1-2 ঘন্টা, মানে হয়তো আধা ঘন্টা কম আর বেশি, 1-2 ঘন্টা বেশ কম। যখন মাগরিবের আজান দিবেন তখন আবার ওই যে আপনি ওই ইফতারটা মুখে নিবেন। কি এনে কি সারাদিন 12 ঘন্টা? যদি হাদিস বা কোরআনকে মানেন এই নিয়মটা আপনি পালন কইরেন। আপনি যত বড় পাপী হন, যত বড় পাপী হন, কিন্তু আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে নিষ্পাপ অবস্থায় মারা গেছে। আছেন এরকম অনেকের? আছে আছে। মানে জন্ম নিয়েই মারা গেছে। কোনো কোনো বাচ্চা মার পেটে তো মারা যায়। ওই যে আপনি সারাদিন খাইতেছেন, আজারের পরও খাইতেছেন, ওই বাচ্চাদেরকে যখন, নিষ্পাপ বাচ্চাদেরকে যখন ইফতার দেওয়া হয়, আর যখন আপনি খাইতেছেন আসরের পরও, ওই ইফতারগুলো তাদের সামনেতে নিয়ে যায় আল্লাহ। তোর বাবা মা খাইতেছে, তোর কিসের ইফতার? আল্লাহর তরফ থেকে ফেরেশতারা নিয়ে যায়। ওই সন্তানগুলো কষ্ট পায়, বড় কষ্ট পায়। আর যখন আপনি এই নিয়মটা পালন করবেন, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনি দোজখবাসী। আল্লাহ আপনার কাজে কর্মে অসন্তুষ্ট দোজখে দিছে। মান্নার আর বাবার নার কি এক থাকে না? এই নাবিটা, এটা হয়তো বেলেট দিয়া বা ওই যে বাঁশের তেল বা লেদ কি কয়, কাটে না সন্তানের
ওই যে মার নারের থেকে যে নারটা বের হয়েছে। সন্তান নারে কিন্তু লাগাই থাকে, হ্যাঁ হ্যাঁ ওইটা দায়ী যারা যায় এটা কাইটা দেয়। কিন্তু ওই যে মা বাবা দুজকি সন্তান তখন ছটপট, আপনি কিন্তু আপনার সন্তানটা চিনবেন না। ওই যে 20 বছর আগে 30 বছর আগে ছোট্ট একটা বাচ্চা মহিলা আছে, আপনার মনে নেই, খেয়াল নাই, কিন্তু এই অন্তর আছে যে আমার একটা সন্তান মারা গেছে। ওই মার নার থেকে লম্বা হয়ে একটা রগ বা নাভিটা দুচোখে চলে যাবে, দুচোখে চলে যাবে। আর যখনই দুচোখে যাবে ওই যে মা বাবা পাপী তারা দুচোখবাসী ওই লদ দিয়া টাইনা টাইনা বেহেশতে নিয়ে আসবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখে হাসতে থাকবে, হাসতে থাকবে, বলবে না, তার আনন্দ পেতে থাকবে। এই নিয়মটা যদি পারেন আপনারা কইবেন। তাহলে কেন বললাম? বলার একটাই কারণ, এই যে চন্দ্র আর সূর্য সেদিন ওই চন্দ্রকে এই চন্দ্র দুযোগে যাবে কেন? সেটা মা বাবাকে উদ্ধার করার। সুবহানাল্লাহ। দিবে ফেরেশতাই দিবে ফেরেশতাই সম্মান দিবে ফেরেশতাই সম্মান দিবে ফেরেশতাই। এই তো তার প্রশ্ন ছিল, আর তো কিছু নাই। কান খোলো শাহ আলম ভাই, তোমারে জিগাই। গান খোলো, তুমি খালি নিত্য নতুন গান লেখো, বলা দোয়া করি। তাবুল সরকারের গান কিন্তু চুরি করো না, গান নিত্য নতুন লেখো, দোয়া করি। তাবুল সরকারের গান কিন্তু চুরি করো না। তাই তাই এটা আমি কই নেই গে, তোমার এক ভাই আবুল সরকারের ছাত্র, নামটা জানি কি আমার মনে নাই, হ্যাঁ এই ফেসবুকে কইছে শাহ আলম সরকারে আমার উস্তাদের গানটা সব চুরি করে নকল করে গাইতেছে। গাও, আমি এই কথাটা কইলাম নইলে বুঝলো, তুমি কইছো আমি নির্চুম লিখি। পরের দম দিয়ে ভিক্ষা দিতে সমস্যাটা কি? পরের দম দিয়ে ভিক্ষা দিতে সমস্যাটা কি? আমার পকেটে তো টাকা না, আমি আমার পরের দম দিয়ে ভিক্ষা দিই না। আমি যাই ক্ষুদ্র কিছু দিয়ে আমার এরা প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার আমার প্রশ্ন, দেড় সফর করা সুন্নত। আসেন, হযরত আলী শরীয়তের ভাগ, মারফতের চেরাগ, এবং সে হলো আহলে বায়াতের খুঁটি। আমার রাসূল বলছে, আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে 2 বার। কারণ আমি যদি হই এলেমের শহর, হযরত আলী হলো সেই শহরের দরজা। তাহলে আমি যদি একটা ছোট বাজাও, আমি যদি একটা ঘরে ঢুকি, তাহলে এই দরজাটা ঢুকলাম, দরজাটা একবার দেখলাম, জন্মের আগে বাগান থেকে খুরমা চুরি করে খাইলো, আর তার জন্য ক্ষমা চাইলো যে হাই কথাটা বুঝলেন নাই? হযরত আলী জন্মের আগে বাগান থেকে খুরমা চুরি করে খাইছে। জন্ম হইলই নাই তো খুরমা খাইবে, ওটা কেমনে? হযরত আলী, তুমি না হাদিস করেন পড়ো, জানিয়ে বেশি বেশি করে, এটা কওয়া ঠিক না। তবে তুমি ভালো হাদিস করেন পড়ো ভাই, এটা আমি জানি, এই কারণে প্রশ্নটা জিজ্ঞেসি। জন্ম নেয় নাই কিন্তু আরেকজনের বাগানের খুরমা চুরি করে খাইছে। এই খুরমার ঋণ দিয়েছে কি হাইসরের মাঠে। আমার জিজ্ঞাসা, কার বাগানের খুরমা খাইলো? খুরমা খাওয়ার পরে ঘটনাটা কি হলো? হাসরের মাঠে তার ঋণটা দিছিল কি ভাবা? এই তো আমার একটা প্রশ্ন রইল জিজ্ঞাসা। রাগ, এই একটা প্রশ্ন গেল। আরেকটা প্রশ্ন, আসলে প্রশ্ন ভাই সবার করতাম না, তোমার সে কথাটা হলো, এখন বর্তমানে আমরা গায়করা
একটা ফিরিত বেন্দা লইছি। ফিরিত কি এই তুই যা কস এডি হাসা, আর আমি যা কম তুই কিন্তু এটার হাসা কবি। এই মনির বে খারাপ কথা কইসাল গান গাইতাম না। ওই মিরপুর জন বাইনার লেখা যাইবা আমার সাপোর্টার করতো না, কিন্তু মনির বে বেজাইল্লা কথা কয়। এ না মনির বেড়ছে বালা গায়, মনির বে বুঝ হয়ে গেছে গা, তলা নাই তলা নাই। আরে মিয়া উমুক বায়না করেন বালা গাইব, এটা সাক্ষী আমার কাছে আছে। ঠিক আছে, এমনই হয়। এটা সাক্ষী আমার কাছে আছে। এমন কিছু কিছু কমিটি আছে যে না মনির বুইরা হোক যাই হোক হ্যাঁ বাইনা করুম, আছে না মনে আসে আছে আছে ওই এগুলা না পাইয়া কোনো রকম ঘুরতে ঘুরতে ওই যে উত্তরা কই দক্ষিণ গাড়ি ঘুরতে ঘুরতে আয়া কয় ভাই মিরপুর গেছিলাম, আপনার নাম বাট্টাও কেউ দিল না, আপনার নাম বাট্টাও কেউ দেয় নাই। কেন ওই যে মাঝে মাঝে মুর্শিদ কথা কই, আমি জানি তোমার কাছে কইলে জবাব পাবো, তুমি হাদিস কোরআন পড়ো। আমার এবার প্রশ্ন, এই যে কিয়ামত, কিয়ামতের আগে আপনারা জানেন হাসরের আগে হাসরের মধ্যে এক লোক এই আটানা হইল তার নেক, আর আটানা হইল কি পাপ। নিত্যতে যখন ওজন দিবে মিজানে, তখন তো বোঝেন মিজানে কারোটাকে সোজা হয়ে রয়েছে, বুঝেন এই কথাটা একবারে সোজা, মানে পাপ আর নেক সমান। তার জন্য আল্লাহ আলাদা একটা জায়গা নির্ধারিত করা হচ্ছে, আলাদা একটা জায়গা, মানে এটা না পারে দুজক দিতে, না পারে বেহেস্তে দিতে, মানে নেক আর পাপ তো এক সমান, একটা কাটায় কাটায়। আমার খালি জানার দরকার এর জন্য আলাদা একটা জায়গা আল্লাহ রাখছে, এই জায়গাটার নাম কি? আলাদা একটা জায়গা, এই জায়গাটার নাম কি? এবং এই জায়গাটার নাম আল্লাহর বাণী কোরআনেও আছে, আল্লাহর বাণী পবিত্র কোরআনেও এই জায়গাটার নাম আছে। আমি সূরা পারা জিগাইলাম না, খালি কইবা এই জায়গাটার নাম কি? জবাব প্রশ্ন শেষ করলাম। শাহ আলম সরকার মিয়া ভাই, আজকাল যখন নতুন এই লাগছে, এই নতুন ওই থাকবো, বলতে পারবেন মনির ভাই এটা কি কোন আপনি? হ্যাঁ আমি এটাই কই, আমারে মাটি দেওয়ার পৃথিবীতে কারো ক্ষমতা নাই। কেমনে নাই? আমার বাবা মারা গেছে, আমি মাটি দিতে পারিনি। আমার বড় ভাই পাগল বাচ্চা মারা গেছে, মাটি দিতে পারিনি। আমার মা মারা গেছে, আমি মাটি দিতে পারিনি। আমার স্ত্রী মারা গেছে, আমি মাটি দিতে পারি নাই। আমার বড় বাচ্চুবের ছোট ভাই অর্থাৎ আমার বড়, সেও মারা গেছে, তারেও মাটি দিতে পারিনি। আর সেখান থেকে বিবেক বিবেচনা করে আমি দেখলাম আমারও কেউ মাটি দিতে পারবে। বলতে পারেন মনির ভাই আপনি কি বাড়িতে ছিলেন না? হ্যাঁ বাড়িতে ছিলাম, মাটি দিতে পারিনি। কেন পারিনি? এখন আপনাদেরকে প্রশ্ন করব, একটা মানুষ 6 মাস 9 মাস 1 বছর বিছনায় অসুস্থ হয়ে পড়ে থাকে, থাকে না? থাকে বিছনায় পায়খানা প্রস্রাব করে, আছে না? আছে আছে। এর একটু মাটি দেয় না? কোন আপনারা মাটি দেয় না না মাটি দেয় না। 6 মাস 9 মাস 1 বছর বিছনায় অসুস্থ পুরুষ পায়খানা প্রস্রাব করে, তারপরও তারা মাটি দেয় না দেয় না। এমনকি কোন কোন এলাকায়, আমার এলাকার কথা কই, জালালি খতম পড়ায়। কেন? আল্লাহ এই লোকটা যে কষ্ট করতেছে, আল্লাহ গো তারে আর কষ্ট দিও না। জালালি খতম পড়াইলে কি হয়? ওই লোকটা হয়তো আল্লাহ তারে সুস্থ করে দেয়, নাইলে আল্লাহ তারে নিয়ে যায়। এটা আমার এলাকার কথা কই, আপনাদের এলাকায় এরকম হয় কিনা? জালালি খতম যেটা কয় হয়, কিন্তু তারপরেও তারে মাটি দেয় না। মাটি দেয় বাবা কখন? যে বাবা আমার লগে কথা কইছে,
যে মা কথা কইছে যখন ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে যায় তখন মাটি দেয় না? এর আগে যে 6 মাস 9 মাস অসুস্থ রইল কি মাটি দিছে? তাহলে আমি যে মনির কথা কইতাছি গান গাইতাছি আমার একটু মাটি দিব? আর যখন এই যে ভিতরে আমি মনির আর ভিতরে আরেকটা মনির আছে ওই মনির রে মাটি দিছে কেডায়? আরে সত্য কথা কি? তাই তো আমি যে মনির আমার ভিতরে আরেকটা মনির আছে না সেই মনির যতদিন আছে আমিও ততদিন আছে আছি। আর এই মনির যখন ভিতরতে বাড়ায় যায় তখন আরে আমি মনির রইলাম না, আমি হয়ে গেলাম না লাশ। লাশ আর ওই লাশটারই মাটি দেয় মনির আগেই বিদায়। আমাকে তোর ক্ষমতা কারো নাই অধিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই আমার মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই অধিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই পরিষ্কার ভাই উপরতলায় থাকি আমি, উপরতলায় ঘর, উপরতলায় আর সাজাওয়াই, উপরতলায় মোর তরিকার উপরতলায় থাকি আমি, উপরতলায় ঘর, উপরতলায় আর সাজাওয়াই, উপরতলায় মোর তলায় কামরূপ কামে খাইতে নাহি চাই তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা খারাপ লাগে কিনা জানি না, তরিকার ভাই জানেন। কুলে বে মমিনিন আরো সাল্লাহ, এটা কি আমার এই ঠ্যাঙ্গের নিচে নাকি উপরে? কুলে বে মমিনিন আরো সে কি ডাক্তারি মতে বলা হয় হার্ট, সাধু মতে কি বলে ফল। এই কলটা আমার এখানেই তো খেলা মেলা। আর নিচ তলায় ওই যে নাই ওটাও খালি, এখানেই তো আমার খেলাটা। উপর তলায় থাকি আমি, উপর তলায় ঘর, উপর তলায় আসা যাওয়া, উপর তলায় মোর আরে নিচ তলায় কামরূপ কামে নিচ তলায় কামরূপ কামে খাইতে নাহি চাই তরিকার ভাই মাটি দেওয়ার তরিকার ভাই 21,600 বার আমার আসা যাওয়া, 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্র চলি আমি নাই গো খাওয়া দাওয়া, 21,600 বার আমার আসা যাওয়া। বাতাসটা কয়বার আসে? 21,600 বার। এই যে আমি গান গাইতেছি বাড়িতে গিয়া ঘুমামু, ঘুমের তুই খাবার জামুগা হেই মেঘনা গানে ঘুমের তুই খা, যদি আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু এই যে শ্বাস প্রশ্বাস এটা কি ঘুমাইব? না না এটা কি জাগনা না? এটা জাগনা, এটার ঘুম নাই, আরাম নাই, আহার নাই, নিদ্রা নাই, অবরত এটা চলতেই আছে। খাওয়া দাওয়া 21,600 বার আরে তুমি সাধনায় তোমায় পাওয়া, তুমি সাধনায় তোমায় পাওয়া, সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উঠতে যাই তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই।
সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উঠতে যাই। আমি মনির মারা গেলাম, আজরাইল আমার এই আত্মাটা, রুহুটা নিয়ে রওনা দিবে। এটা আমার বানানো কথা না, হাদিস বলে এই রুহুটা নিয়ে যাবে কোথায়? পঞ্চম আসমান পর্যন্ত। পঞ্চম আসমানে যাওয়ার পর অন্যান্য ফেরেশতারা গ্রাহকেরা ধরবে, আপনার কার রুহু নিয়ে আইছেন? পাগল মনিরের রুহুটা। এটা দুর্গন্ধ, এই রুহুটা নিয়ে আপনি উপরে যাবেন না, রুহুটা নিয়ে আপনার নিচে চলে যান। 7 জমিনের নিচে একটা ভাণ্ড আল্লাহ রেখেছে। কি? হ্যাঁ শিখছি। 7 জমিনের নিচে একটা ভাণ্ড, ওই জমিনে নিয়ে ওই ভাণ্ডে আত্মাটা রেখে দিবে। আরেকটা আত্মা নিয়ে যাবে। আবার যখন পঞ্চম আসমানে যাবে, সব ফেরেশতার গ্রাহকরা ধরব, আপনি কার রুহ নিয়ে আইছেন? মনিরের রুহ। এই আত্মা থেকে, এই রুহ থেকে এত সুগন্ধ, আর এই গন্ধ আর বেহেশতের গন্ধ এক গন্ধ। তাড়াতাড়ি উপরে যান, তাড়াতাড়ি উপরে যান। ওই যে উপরে একটা ভাণ্ড আল্লাহ রেখেছে, যার নাম ইল্লিন। কি? ওইখানে নিয়ে এই আত্মাটা রেখে দিবে। তাহলে আর কি হলো? পাপি এবং নেকি নেকি। তাহলে পাপের জায়গা 7 জমিনের নিচে সিজিন, আর নেকির জায়গা 7 আসমানের উপরে ইল্লিন। হ্যাঁ খাওয়া দাওয়া। আরে তুমি সাধনায় তোমায় পাওয়া, সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উঠে যাই করি তোমার চামড়া পশম যত, সুযত্নে রাইখো তোমরা আমার ভক্ত যত। এবার পাগল মনির চিরবিদায়, পাগল মনির চিরবিদায়, মাটির দেহ রাইখা যায় করিকার ভাই। প্রশ্ন দুটি করলেন। একটি হলো পাপ এবং পুণ্য সমান সমান যদি হয় তারে আল্লাহ পাক রাখবো কই? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু
জন্মের আগে খেজুর খাইলেন, সেই ঋণ পরিশোধ করবেন হাসরের দিন কিভাবে? এই হলো তার জিজ্ঞাসা। কয় পাপ সমান, পুণ্য সমান, তাগো রাখবো কই? দেখেন, আগে একটা কথা কইয়া লই, এরকম পাপ সমান পুণ্য সমান, আল্লাহ একজনরে কয় তোর পাপ সমান পুণ্য সমান, তুই ইচ্ছা করলে দুজকেও যাইতারস, ইচ্ছা করলে ব্যস্ত যাইতারস, তুই কই যাবি? তো বেড়ায় কয় আল্লাহ, তা আমি দুইটা একটু দেখি, দেখা যেটা আমার পছন্দ হয় ওইটাই যাব। ফেরেশতাকে কয় তয় যা দেখাইয়াম। কয় কোনটা আগে দেখবি? কয় না, আগে দুজকটা দেখে আহি। দুজকে গেছে, গিয়া দেহে পাগলমণির গান গায়, বুঝলে? দুজকে গিয়া দেহে মাইকেল জ্যাকসন নাচতাছে, হ্যাঁ, তারপরে এই যে নূরজাহানের গান। তা দেখা টেকা এবার কয় আমারে বেহেস্তটা দেখাম, লয়ে গেছে বেহেস্তে, গিয়া দেখে বাবা এদিক থেকে সেদিকে চাইলে কোনো মানুষজন নাই। বেড়ায় কয় দেখছি, আল্লাহর কাছে লয়ে যান। আল্লাহ একটা কাছে লয়ে গেছে, কয় কই যাবি? কয় দুজকেই যাব। আল্লাহ কয় তো ওরে ধাক্কা তো দুজকে হালাই দিয়াই, যেই হালাই দিয়াইছে আর ফেরেশতারা পার আরম্ভ করছে। কয় মারেন কে? এইমাত্র না দেখলাম পাগলমণিরের গান, মাইকেল জ্যাকসনের নাচ। কয় বেটা ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ, ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ, তোরে অ্যাডভার্টাইজ দিয়ে হেনে আনছি। হ্যাঁ, তুই ইচ্ছা করলে জান্নাতে বেহেশতে থাইকা যেতে পারতি, তুই যখন থাকস নাই, নিজে ইচ্ছা কইরা এখানে আইসত, এখানেই তোর অর্ধেক জীবন কাটাইতে হইব, কারণ ওই যে অর্ধেক পাপ, বুঝলেন নি? আল্লাহ সুযোগ দেয়, সুযোগ কামে লাগাইতে হয়। যারা এই ধরনের না, তাগো আল্লাহ কইব যে তোরা কই যাবি? দুজকর পাপ অর্ধেক, পুণ্য অর্ধেক। আল্লাহ কইব, আল্লাহ, তারা কইব আল্লাহ আপনি যেখানে রাখেন। তখন আল্লাহ কইব অগ একটা কাজ কর, বেহেশত এবং দুজকের মধ্যবর্তী স্থান, যার নাম হলো আরাফ। আরে এই মাফলার আলা একটু সাফেন না। এই আরাফের মধ্যে ওই মানুষগুলিরে রাখবে। একটা সময় তারাও কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেমন হাদিসের মধ্যে আছে, সর্বপ্রথম দুজকে যাইব কে? কইতারেন? আপনারা কইতারলে তো ওইছিল, তাইলে আমার আনছেন কেন? হ্যাঁ, সর্বপ্রথম দুজকে যাবে হলো কাবিল। সর্বপ্রথম দুজকে যাবে কাবিল। কাবিল মনে রাখবেন, কারণ সর্বপ্রথম কাবিল পৃথিবীতে খুন করে, সর্বপ্রথম মহাপাপী হলো কাবিল। আল্লাহ পাক বলেন, কাবিলের বিচার করে দুজকের মধ্যে না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ শান্তি পাব না। আর সবার শেষে দুজকে যাইব কে? মনির ভাই হিগাই দিয়া যায়, অন্য অন্য মঞ্চে কইতারবেন, এই আজকাল রাত ভরে যা কইতাছেন বে কইতে আমার হিগাই না কথা, বুঝলেন? এইটাও হিগাই দিয়া যায়। সবার শেষে দুজকে যাইব হইল নেহাত। নাম কি? নেহাত। নেহাত, এই নেহাত আল্লাহর কাছে কান্দে গাইটা কইব, আল্লাহ দুজকের মধ্যে আছি, আপনি একটা কাম করেন না আমারে। কয় কি কাম? কয় আমার এই দুজকের মাঝখান থেকে একটু কিনারার দিকে রাখেন। আল্লাহকে বলতে একটু কিনারায় আন।
কিনারার মধ্যে থাকবো 70,000 বৎসর। এরপরে একদিন কইব আল্লাহ আমার একটু ওই কিনারের যে পাড়টা আছে পাড়ের মধ্যে উড়ে রাখেন না। হ্যাঁ, আল্লাহ কেব তো ঠিক আছে পাড়ের মধ্যে উড়াই রাখবো, নেহাত দেখবো হনে ভালোই লাগে, কারণ আগে আসলো আগুনের মাঝখানে ওখানে একটু তাপাহে। হ্যাঁ, তাপাহে ওই জায়গার মধ্যে থাইকা চাইয়া চাইয়া দেখবো জান্নাতের মধ্যে মানুষগুলি কি সুন্দর সুখ শান্তিতে আছে। তখন নেহাত কইব আল্লাহ আমারে ওই বেহেশত এবং দুজকের মাঝখানে বহাই দেন, যেন আমি দোনোটা ঠিক মতো দেখতারি। দিব আল্লাহ বহাইয়া। এরপরে নেহাত একদিন কইব এই 70,000 বৎসর এটা পার করতেছে। এরপরে আল্লাহ নেহাত কইব আল্লাহ আমার এক কাম করেন, বেহেশত দেওয়ানোর দরকার নাই, আপনি বেহেশতের দরজার সামনে আমার বহাই রাখেন। বেহেশতের দরজাটার সামনে বহাইয়া দিব। আর 70,000 বৎসর পর নেহাত কইব আল্লাহ আমার দরজার সামনে বয়ে রয়েছি, দরজার ওই মুড়া ব্যস্তটা যেহেনে ওখানে যদি একটু বহাই দিতেন তাইলে যে কি ভালো লাগতো। আল্লাহ কব ফেরেস্তারা নে ওরে ভিতরে না বহা দিব, ভিতরে না বহাইয়া 70,000 বৎসর কইব আল্লাহ ওই যে আঙ্গুর গাছের গোড়াটা ওখানে গিয়ে একটু বহি। আল্লাহ কইব ব্যস্ত একবার যদি ঢোকে তার আর বাইর হওয়ার অনুমতি নাই, তুই যেহেনে খুশি ওখানে গোরগা যা। হ্যাঁ, তাহলে পাপ এবং পুণ্য সমান হইলে হ্যাঁ একদিন ওই দুজকেও যদি যায় দুজক থেকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যারা জীবনে একটাবার আল্লাহ কয় নাই, মনে রাখবেন জীবনে একবার আল্লাহ কইছে ওই ব্যক্তিও কিন্তু একদিন জান্নাতে যাবে, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহ কয় নাই ওগুলি হইল দুজকের মধ্যে থাকবে, ওগুলিরে দুজকের মধ্যে রাইকা এই দুজকের দরজা বন্ধ করে দিব, আর কোনোদিন খোলা হবে না। চিরস্থায়ী জাহান্নামী, যেমন নমরুদ, ফেরাউন, হ্যাঁ এরকম আছে না, সাদ্দাত, এগুলি হইল চিরস্থায়ী জাহান্নামী।